বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এগুলো হলো একটি কোম্পানির যে অর্গানাইজেশন সাইকেলে কি করে মানুষ কাজ করে। অর্গানাইজেশন ডেভেলপমেন্টটা আপনার একটা কোম্পানির পার্ট অফ মানে ডেভেলপ একটা কোম্পানি কতটুকু বড় হবে সেটা অর্গানাইজেশন ডেভেলপমেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে জানা যায়। আপনাকে যদি একজন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট একটি অর্গানাইজেশন নিয়ে কাজ করতে পারে, তা আপনি ট্রেনিং নেন বা আপনি কনসালটেন্সি করেন, প্রথমে তো আপনাকে জানতে হবে যে অর্গানাইজেশন এঙ্গেজমেন্ট সাইকেল গুলো কি কি। একটা অর্গানাইজেশনের কথা আপনি যখন যদি কোনো আপনি অ্যাক্টিভিটি বা কোনো কাজ করতে যান, তাহলে সেই অর্গানাইজেশন প্রাথমিক হচ্ছে ইনিশিয়াল মিটিং মানে ইনিশিয়াল ডিসকাশন। আগে জানতে হবে যে অর্গানাইজেশনটা আহ কি ধরনের অর্গানাইজেশন, সেখানে কি ধরনের প্রোডাক্টিভিটি আছে, মানে এদের ম্যানেজমেন্টের থিম বা থট কি, তারপরে কিভাবে উন্নয়ন কোন জায়গায় উন্নয়ন করা দরকার আছে বা কিভাবে উন্নয়নটা করা যাবে, এবং উন্নয়নের সুযোগ কত দূর পর্যন্ত নেওয়া যাবে, এবং টার্গেট বা এটা একটা প্ল্যানিং থাকতে হবে যে আপনি কতদিনে সেই উন্নয়নটা কোন কোন বছরের কথা দেখেন। এটা হলো অর্গানাইজেশনের প্রাথমিক আলোচনা। তারপরে কন্ট্রাক্টিং, আর যখন আপনি প্রাথমিকভাবে অ্যাপ্রুভ করেন যে না আপনি এই অর্গানাইজেশন কাজ করে আপনার বেনিফিট হবে না অর্গানাইজেশন বেনিফিট হবে, তখন কি করবেন? কন্ট্রাক্টিং করবেন। এই কাজের পরিধি হলো আপনার সময়সীমা, আহ, একটা চূড়ান্ত টাইম আপনি নিবেন। কারণ কন্ট্রাক্টিং করে কত দিনের জন্য আপনি কন্ট্রাক্ট করেন, কখন কন্ট্রাক্ট কাজ শুরু হবে, এগুলি প্রত্যেকটা কন্ট্রাক্টিং এ অংশ। তারপরে কন্ট্রাক্টিং করে আপনি যখন কাজ শেষ হয়, তখন আপনি ইনকোয়ারি করবেন, মানে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন, বিভিন্ন ইনফরমেশন তথ্য একদম জুনিয়র থেকে শুরু করে আপনি সিইও পর্যন্ত এবং সিএফও পর্যন্ত আর সি সুট এক্সিকিউটিভ পর্যন্ত আপনি ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করবেন। এই তথ্যগুলো আপনি বিভিন্ন ভাবে কালেকশন করবেন, তাদের পেরিফেরি সেন্টার, তাদের মানে এটা যদি বিভিন্ন ওদের যদি সাব ডিভিশন থাকে সাব ডিভিশন, তাদের সাব অফিস থাকে সাব অফিস থাকে, তারপরে অ্যানালাইসিস করবেন, এগুলিকে বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ করে সঠিক তথ্যটা মানে আসলে তাদের প্রবলেমটা কোথায় সেটা আপনি অ্যানালাইসিস করবেন। উন্নতির কোথায় সুযোগ আছে এবং বিভিন্ন ধাপগুলো আপনি চয়েস করতে হবে। এই উন্নতির ধাপগুলো দেখা যায় ওই সময় যদি আপনি যদি প্রপার অ্যানালাইটিক্যাল ডাটা অ্যানালাইসিস না থাকে, তখন দেখা যায় আপনি আলটিমেটলি ওদের ডেভেলপমেন্ট কয়েকটা করতে পারবেন না। ওরা যদি আপনি মানে রেভিনিউ গত বেনিফিট না পায়, আর্থিক বা ফাইন্যান্সিয়াল বেনিফিট না, আপনার ডিড কিন্তু কন্ট্রাকচুয়াল ওরা বিভিন্ন দিন রাখবেন। তারপরে নকশা বা ডিজাইন করেন, তারপর আপনি এই ডেভেলপমেন্টটা কি করে করবেন? আপনার নকশা বা ডিজাইন করতে হবে, আপনার প্ল্যানিং করতে হবে, স্ট্র্যাটেজি প্ল্যানিং। আর ডিজাইনটা আপনি এমন করে করবেন যে ডিজাইনের সাথে আপনার আউটপুটটা কি আসবে। একটা ডিজাইন করে দিলে, একটা প্ল্যানিং করলে এটা আউটপুট এটা আসবে, একটা প্ল্যানিং করলে এটা আউটপুট এটা আসে। তারপরে তারপরে ইন্টারভেনশন করবেন বা উদ্যোগ গ্রহণ করবেন। তার যখন আপনি ডিজাইনটা যখন প্ল্যানিং সাকসেসফুল হয়েছে, আপনি কবে একদম ডাটাতে আপনার এত টাকা এই এই অ্যাচিভমেন্টে এই রিটার্ন ব্যাক আসবে, তখন কিন্তু ইন্টারভেনশন অর্থাৎ হস্তক্ষেপ মানে নতুন কৌশল বা কর্মশালা মানে মাধ্যমে এই ধাপগুলো পরিবর্তন করবেন। এবং যে সব ধাপে প্রত্যাশিত সাফল্য আগে পাওয়া যায় সেই ধাপগুলি আপনি নিবেন। তারপরে ইমপ্লিমেন্টেশন, মানে আপনার পরিকল্পনা যে মাঠে এটা কাজে ইমপ্লিমেন্টেশন করবেন, আর ইমপ্লিমেন্টেশনের সাথে ওদের ট্রেনিং জড়িত। তখন ইমপ্লিমেন্টেশন যদি আপনি প্রপারলি করেন, তাহলে আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন তখন লোকজন এটা জানবে এবং ইমপ্লিমেন্টেশন করবে। তারপরে হলো ইভ্যালুয়েশন। ইমপ্লিমেন্টেশন করলে হবে না, আপনাকে টাইম 3 মান্থ 4 মান্থ বা হাফ ইয়ারলি বা ইয়ারলি ইভ্যালুয়েশন দিতে হবে। ইভ্যালুয়েশন এই জন্য দিবেন যে আপনি তখন আপনি যে এদের কাজটা করছেন বা এদের সাথে কন্ট্রাক্টুয়াল একটা কাজ করছেন, পরিবর্তনগুলো কাজে লাগছে কিনা, আপনার চেঞ্জটা ডাটা গুলো এফেক্ট হচ্ছে, আপনার প্ল্যানিংটা ওদের সাথে খাপ খাইয়ে নিচ্ছে কিনা, ওরা বেনিফিট হচ্ছে কিনা, এমপ্লয়ার বেনিফিট হচ্ছে কিনা, ওদের স্কিল বা লার্নিং বাড়ছে কিনা। এই প্রাথমিক লক্ষ্যের সাথে এগুলির সাথে আপনি অ্যানালাইসিস করে তুলনা করে ইভ্যালুয়েশন করবেন। ইমপ্লিমেন্টেশন করে ইভ্যালুয়েশন। তারপরে ট্রানজিকশন বা উত্তরণ। আপনার যখন শেষ ধাপ, যখন আপনি কাজটা করে ফেলবেন, ওদেরকে ডেভেলপমেন্ট করলে, ওদের ইনিশিয়াল মিটিং করলেন, কন্ট্রাক্টিং করলেন, ইনকোয়ারি করলেন, অ্যানালাইসিস করলেন, ডিজাইনিং করলেন, ইন্টারভেনশন করলেন, তারপরে ইমপ্লিমেন্টেশন করলেন, ইভ্যালুয়েশন করলেন। তারপরে কি এবং ট্রানজিকশন, ট্রানজিশন মানে অর্থাৎ আপনি পরিবর্তনের সম্পন্ন করা। আপনার যে শেষ ধাপ, এখানে একটি স্থায়ী রূপ দিবেন, এই স্ট্রাকচারটা আপনাদের সঙ্গে থাকবে না, ওই রাজ্যের লোকটাই স্ট্রাকচারটা ফলো করবে। ওনারা কিন্তু দীর্ঘদিন যাবে এই স্ট্রাকচারটাকে ওই আপনার দেখানো নিয়মে ওরা যখন আউটপুট আসবে তখন এটা ফলো করবে এবং স্থায়ী রূপে একজন কাজ করবে আপনার পরামর্শ এখানে। তখন আপনি জাস্ট কনসালটেন্সি বা ই করবেন, বাকিটা ওরা একদম শুধু ওরা এটা আউটপুট আনবে। এবং তারপরে আবার আপনি আরেকটা প্ল্যানিং এ আরেকটা একদম মানে প্রাথমিক ইনিশিয়াল মিটিং, মানে প্রাথমিক পর্যায়ে চলে যাবেন। মানে আমি এই যে অর্গানাইজেশন ডেভেলপমেন্টের 9টি ধাপ বললাম, এই 9টি ধাপ হলে প্রতিটা অর্গানাইজেশন ডেভেলপমেন্টের কাজে লাগবে। একটা যে ইনিশিয়াল মিটিং, কন্ট্রাক্টিং, ইনকোয়ারি, অ্যানালাইসিস, ডিজাইন, ইন্টারভেনশন, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন এন্ড ট্রানজিশন।
আজকে ক্লিয়ার অডিয়েন্স একটা অর্গানাইজেশন ডেভেলপমেন্ট প্রসিডিউরটা আমি বললাম। তো আশা করি আপনারা লার্নিং পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।